এদিকে শীতের কুয়াশায় মহাসড়কে পথ চলতে বিপাকে পড়ে চালকরা। এ বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, শীতে সড়ক মহাসড়কের কি খবর আছে আপনার কাছে রংপুর থেকে? প্রথমে আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে আজকে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.সেলসিয়াস তাপমাত্রা, এবং রংপুরের রংপুরে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.সেলসিয়াস তাপমাত্রা, 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং রংপুর বিভাগের অন্য জেলায় তাপমাত্রা কিছুটা কম আছে। যদি বলি আপনাকে যে পঞ্চগড়ে সেখানে 11.11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং তারপরে কিন্তু কুড়িগ্রামেও তাপমাত্রা কিছুটা কম আছে, এবং দিনাজপুরে ঠাকুরগাঁওতেও কিছুটা কম আছে। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে শীতের প্রকোপ যত বাড়ে আমরা প্রতি বছরে দেখি যে মহাসড়কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কারণ আমরা গত বছরের যদি পরিসংখ্যান বলি, তাহলে রংপুরের বিভিন্ন জায়গায় 3টি পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে ঢাকা রংপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলায় এবং কাউনিয়া উপজেলায়, এই দুটি উপজেলায় বিশেষ করে দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। যদিও এবছর আসলে রংপুর জেলাতে তেমন কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি যে কুয়াশাজনিত কারণে। তবে রংপুর বিভাগের অন্য জেলাতে কিন্তু দু একটি ঘটনা ঘটেছে এই কুয়াশার কারণে গাড়ি চালাতে গিয়ে কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে বিশেষ করে রাত 12টার পর থেকে শুরু করে ভোর 6টা এবং 6:30 পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু দুর্ঘটনা বেশি ঘটে থাকে। কারণ এই সময়টাতে কুয়াশাচ্ছন্ন থাকে সড়কগুলো। এই সময় তারা হেডলাইট জ্বালিয়েও কিন্তু আসলে পথ সেভাবে নির্ধারণ করতে পারে না, দেখতে পারে না। এই কারণেই কিন্তু দুর্ঘটনা বেশি ঘটে, এবং ওভারটেকিং করার কারণেও কিন্তু এই কুয়াশাচ্ছন্ন সড়কে দুর্ঘটনা বেশি ঘটে। তো এই ছিল এখানকার সর্বশেষ জয়ী। ফখরুল শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার শীতের আরো খবরাখবর জানতে আমরা চলে যাব পাবনাতে। সেখানে রয়েছেন শাহিন রহমান। শাহিন, রংপুরের খবরাখবর জানছিলাম, পাবনা থেকে শীতের কি খবর আছে আপনার কাছে? পাবনা শীতের পরিস্থিতি বলা যায় যে গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতাটা কিছুটা কম অনুভূত হচ্ছে। অর্থাৎ গত এক সপ্তাহ আগে আমরা যে শীতের তীব্রতাটা পেয়েছিলাম এখন কিন্তু সেটি কেটে গিয়ে এটি কিন্তু বিরাজ করছে। আমরা গত 3 দিনের যদি শীতের তাপমাত্রার যেটি তথ্য সেটি যদি বলি, ঈশ্বরদী আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত যে তথ্য সেটি বলছে যে 11.8, 11.5 এবং গতকাল 10.7 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল 10.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে শীতের যে মৃদু শৈত্যপ্রবাহ সেটি কিন্তু এখন নেই। অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ বইতে গেলে কিন্তু 8 ডিগ্রিতে আসতে হয়, কিন্তু সেটি বর্তমানে পাবনার উপর দিয়ে সেইভাবে বয়ে যাচ্ছে না। যে কারণে শীতের তীব্রতাটা গত কয়েকদিন ধরে আমরা এখানে কম অনুভূত হচ্ছে। এবং যে আমরা দেখি যে শীতের কারণে তবে হাসপাতালগুলোতে আমরা শীতজনিত রোগীর যে চাপ সেটি কিন্তু বেশ বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি তথ্য বলতে চাই যে এই শীত ঘিরে আসলে জেলা প্রশাসনের তরফ থেকে দেশের বলা যায় জেলার বিভিন্ন উপজেলাতেই কিন্তু শীত বস্ত্র যেটি বিতরণ করা হচ্ছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় বেশ কম বলে জানিয়েছেন যারা শীতার্ত মানুষ, হতদরিদ্র মানুষ। তারা বলছেন যে জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোও তারা আরো এগিয়ে আসে, তাহলে কিন্তু এই শীতের তীব্রতা থেকে কিন্তু তারা কিছুটা হলেও স্বস্তি মিলবে। এবং এই শীতের জন্য কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সকালে কিন্তু বের হতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের। তারা কিন্তু বেশ 10টার আগে কিন্তু সহজে মাঠে কাজে বের হতে পারছেন না বলে জানিয়েছেন। তো বলা যায় যে সব মিলিয়ে যে শীতের তীব্রতা সেটি কিন্তু এখন পাবনায় বেশ কমেছে। এবং এবং ঈশ্বরদী আবহাওয়া অফিসের যে তথ্য বলছে সেটি আর কয়েকদিন পরে আবার মৃদু শৈত্যপ্রবাহ পাবনার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জয়ী, এই ছিল পাবনার শীতের সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীতের খবরাখবর জানছিলাম রংপুর এবং পাবনা থেকে।